নমস্কার, আমি নিবেদিতা। আপনারা শুনছেন বাংলা পডকাস্ট ভালো আছি উইথ কথা নিবেদিতা। আজ আমি খুব ভালো করে গুছিয়ে কথা বলতে পারবো না। তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে মনটা খুব একটা ভালো নেই, আর গলাটাও খুসখুস করছে। মন ভালো না থাকার কারণটা আপনারা নিশ্চয়ই জানেন, এবং আমার মনে হয় আপনাদেরও আমার মতোই অবস্থা। তারপরও গত কয়েকদিন ধরে যা দেখছি এবং এই মুহূর্তে যা ফিল করছি, তা একটুখানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি কোনো বিশিষ্ট ব্যক্তি নই। আমি এ দেশের অগণন সাধারণ মানুষের একজন, যারা শান্তি চায়, সম্প্রীতি চায়, একতা চায়, ভালোবাসা চায়। ভালোবাসা যে ঠিক কতটা শক্তিশালী, ভালোবাসার ক্ষমতা যে কতখানি অসীম, এই কথাগুলো আমি আরও গভীরভাবে উপলব্ধি করি গত 19শে সেপ্টেম্বর থেকে টানা কয়েকদিনের মধ্যে। একজন মানুষ যিনি আজীবন তার প্রতিটা সৃষ্টি, তার জীবনচর্চা, জীবনের ছোট বড় প্রতিটা পদক্ষেপের মাধ্যমে মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, তিনি যেন পৃথিবী ছেড়ে চলে যেতে যেতেও বলে গেলেন, তোমরা ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে থেকো, একে অপরকে ভালোবেসে থেকো। তাহলেই আমার সোনার অসম গড়ার স্বপ্ন সার্থক হবে। আর সেই ডাকেই যেন সাড়া দিয়ে আপামর জনসাধারণ কোনো রকমের হিসেব নিকেশ না করে ভালোবাসার সাগরে ঝাঁপ দেয়। আর সেই সাগর থেকে উঠে আসে পৃথিবীর বুকে অভিলেখ সৃষ্টি করা এক বিশাল জনস্রোত। আমি বলি ভালোবাসার স্রোত। ফুটপাথে রাত কাটানো মানুষদের থেকে শুরু করে বড় বড় অট্টালিকায় থাকা মানুষ পর্যন্ত, দিনমজুর করে খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী মহল পর্যন্ত সবার চোখে নেমে আসে ভালোবাসার বন্যা। ইদানিং আসামের আকাশে বাতাসে প্রায়ই সাম্প্রদায়িকতার গন্ধ পাওয়া যায়, কিন্তু গত কয়েকদিন ধরে এই আসামেরই প্রত্যেকটা শহরে, গ্রামে, পথে, ঘরে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। মানুষ শুধু মানুষের পরিচয়ে রোদ বৃষ্টি দিন রাত সব কিছু উপেক্ষা করে উন্মাদের মতো ছুটে যায় তাদের কাছে ভগবান হয়ে ওঠা মানুষটার শেষ দর্শনে। চতুর্দিকে প্রার্থনা সঙ্গীত হয়ে বাজতে থাকে মায়াবিনী। প্রত্যেকেই মন্ত্রের মতো জপতে থাকে শুধু একটা নাম, জুবিন। জুবিন আর জুবিন। এই যে আমি কখনো স্বচক্ষে প্রখ্যাত শিল্পী জুবিন গার্গকে দেখিনি। তারপরও তার মৃত্যু সংবাদে আমার বুকের ভেতরেও মোচড় দিয়ে ওঠে, চোখের পাতা ভিজে ওঠে। আমি অবাক হয়ে তাকাই আমার দিকে। আমার সাথে তো কোনো সেলিব্রিটিকে নিয়ে এইরকম কখনো হয়নি, তাহলে এখন কেন? আমি ছোট থেকে তার গান শুনে শুনে বড় হয়েছি বলে, নাকি কৈশোর থেকে যৌবনে পা রাখার সময়ে মনে মনে তার প্রেমে পড়েছি বলে, নাকি শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সে কথা ভেবে? আমার ভেতর থেকেই উত্তর আসে, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের ক্ষয়ক্ষতির পরিমাপ করার বিন্দুমাত্র যোগ্যতা আমার নেই, অত সত্য বোঝার ক্ষমতা আমার নেই। আমি শুধু বুঝি ভালোবাসা, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা। আর এই ভালোবাসার কথাই তো বলতেন ওই লোকটা, তাই তো তাকে খুব কাছের কেউ বলে মনে হয়। গত কয়েকদিন ধরে এখানে মানুষ বিভিন্নভাবে নিজেদের মতো করে তাদের প্রিয় শিল্পী, তাদের প্রিয় মানুষটাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন, আর মনে মনে বলছেন, তুমি বেঁচে থাকবে আমাদের স্মরণে, আমাদের প্রার্থনায়, আমাদের হৃদয়ে। কিন্তু আমার মনে প্রশ্ন জাগে,
শুধু এতেই কি তাকে বাঁচিয়ে রাখা সম্ভব? যে মানুষটা উদাত্ত কণ্ঠে বলেছিলেন, আমার কোনো জাতি নেই, ধর্ম নেই, ভগবান নেই, আমি মুক্ত। আগামীকাল যখন আমরা আবারও জাতি ধর্মের নামে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করব, তখন কি মানবদরদী জুবিন গার্গকে আমরা বাঁচিয়ে রাখতে পারব? যে মানুষটা গাছ কাটার আগে নিজেকে কাটার কথা বলেছিলেন, যিনি বলেছিলেন, আমি গৃহপালিত নই, আমি আরণ্যক। আগামীকাল যখন আমরা আবারও নিজেদের স্বার্থে নির্বিচারে গাছপালা কেটে ধ্বংস করব, তখন আমরা কি প্রকৃতিপ্রেমিক জুবিন গার্গকে বাঁচিয়ে রাখতে পারব? আমার তো মনে হয় না। আমার মনে হয় একজন মানুষকে সত্যিকারের অর্থে বাঁচিয়ে রাখতে হলে বাঁচিয়ে রাখতে হবে তার আদর্শকে। আমি কোনো একটা ইন্টারভিউতে জুবিন গার্গকে বলতে শুনেছিলাম, এ কিং শুড নেভার লিভ হিজ কিংডম। তিনি নিশ্চয়ই জানতেন তিনি তার ভালোবাসার রাজ্যের রাজা, তাই তো সেই ভালোবাসার রাজ্য ছেড়ে তিনি কোথাও যাননি। আমাদের ভালোবাসার রাজার নশ্বর দেহকে সমাধিস্থ করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। কিন্তু একবার ভেবে দেখবেন, আমরা এমন কোনো কাজ না করে বসি যাতে আমাদের ভালোবাসার রাজার আদর্শকেও আমাদের সমাধিস্থ করতে হয়। আমার মনে প্রশ্ন জাগে, এই গত কয়েকদিন ধরে আমরা যেমন সব কিছু ভুলে ভালোবাসায় একাকার হয়ে গেছি, আমরা কি সবসময় এভাবে থাকতে পারি না? প্রত্যেকটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রয়াত জুবিন গার্গের ছবির সামনে পুষ্পাঞ্জলি নিবেদন করার পাশাপাশি আমরা কি জুবিন গার্গের নামে একটা করে গাছের চারা রোপণ করতে পারি না? যাতে সবুজময় আসাম চিরকাল জুবিনময় হয়ে থাকে। শিল্প জগতে, সাংস্কৃতিক জগতে, মানবতার ইতিহাসের পাতায় 2025 সালের 19শে সেপ্টেম্বর তারিখটি চিরকাল কালো অক্ষরে লেখা থাকবে। তবে আগামীতে যদি আসামের বনে জঙ্গলে, মাঠে ঘাটে, পথে প্রান্তরে, প্রত্যেকটি ঘরে মানুষের হৃদয় ভালোবাসায় স্পন্দিত হয়, একমাত্র তাহলেই আসামের হার্টথ্রব জুবিন গার্গ অমর হয়ে থাকবেন। একজন সাধারণ মানুষ হিসেবে আমি শুধু এইটুকুই বলতে পারি, আমরা তোমাকে আমৃত্যু মিস করব জুবিনদা। তুমি যেখানেই আছো ভালো থেকো।